সব মানুষ হলো সৌন্দর্যের পাগল। কিন্তু তুমি কি বলতে বাবা তুমি সৌন্দর্যের প্রেমে পড়ছিলা? তুমি কখনোই সৌন্দর্যের প্রেমে পড়ছিলা না। তুমি পড়ছিলা হয় তার চোখের মায়ায় পড়ছিলা বা তার কথায় কথার মায়ায়। তবে একটা জিনিস কি জানো না হিত, ভালোবাসা কি স্পর্শ দিয়ে হয়? না না না, আসল ভালোবাসা কিন্তু কখনোই স্পর্শ দিয়ে হয় না। হ্যাঁ। ঠিক আছে, তো ওই যে মায়ে পড়া বারণ, ওই একটা কথা থেকে আমার একটা বই, মানে তার ঠিক ওই একটা কথা থেকে আমার একটা বই। তো আমাদের বইয়ের নাম কেন হচ্ছে এটাও আমরা জানতে পারলাম। যে প্রেমে তুমি সুখ খুঁজে পাবা তা কখনো প্রেম নয়। যে প্রেমে তোমার দুঃখ বেদনা যন্ত্রণা আছে সেটাকেই বলা হয় প্রেম। মানে হচ্ছে কি শূন্য থেকেই শুরু, শূন্যতেই শেষ, আলোর মধ্যে কিছুই নেই, অন্ধকারেই বেশ। শেষ পর্যন্ত ভাই একটা কথাই বলা যায়, সূচনা অনেক সুন্দরী ছিল, কিন্তু উপসংহারে যে হাহাকার থাকবে এটা কে জানতো। এটাই ভাই, এটাই কথা, সূচনা সবসময় সুন্দরই হয়। বলো। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, মানে বলতে গেলে ভীষণ একতরফা। তো আমি মেয়েটার সাথে প্রতিদিন কথা বলতাম, আমাদের হাসি, আমাদের দুঃখ বেদনা, স্বপ্ন আশা সব ভাগাভাগি করতাম। তো আমি জানতাম ও আমার প্রতি দুর্বল, ও আমাকে ভালোবাসত কিন্তু কখনো প্রকাশ করত না। আমি যে তাকে প্রতিদিন SMS দিতাম, কখনো আমাকে বলেও নি বিরক্ত হচ্ছে। কিন্তু একটা সময় একটা হঠাৎ ঝড় এলো, তার আর আমার কথাবার্তা, মানে তার আর আমার যোগাযোগটা একবারে বন্ধ হয়ে গেল। তো ভাই আমি তোমার এই বিষয়টা হচ্ছে ওয়ান সাইড লাভ, আর এই ওয়ান সাইড লাভটা এমন একটা প্যারাদায়ক জিনিস, তুমি তাকে নিজের করে পাবাও না, আবার নিজের করে রাখতেও পাবা না। বিষয়টা এরকম, ঠিক আছে? একটা সময় ছিল আমিও একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, তার সাথে যোগাযোগ হয় না আমার 2 বছর থেকে। আমার দিকে শান্তশিষ্ট মনে হয় ভাই, কিন্তু আমিও কোনো এককালে কোনো নারীর প্রেমে পড়ছিলাম, ঠিক আছে? তো আমাদের বিষয়টা এরকম ছিল, তার সাথে আমার কথা হচ্ছে 3 বছর, ঠিক আছে? 3 বছর আমার মেসেজে কথা হচ্ছে, কখনো কলে কথা হয়নি বা সামনাসামনি তেমন কথা হয়নি। আমরা যখন স্কুলে ছিলাম, তার সাথে যে আমি সামনাসামনি কথা বলবো, তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে? তো আমি যে সামনাসামনি কথা বলবো সেই সাহস আমার কখনো হয়নি। আর ওই এমন টাইপের একটা মেয়ে ছিল, ওই কোনো ছেলের সাথে কথা বলতো না, ঠিক আছে? আমার সাথে যে মেসেঞ্জারে কথা বলতো, কিন্তু আমার সাথে সামনাসামনি কখনো কথা বলতো না। এখন বিষয়টা এইরকম হয়েছে যে ওই আমাকে সহ্যই করতে পারে না। এই যে তোমার বিষয়টাতে আসি, তোমার যেমন সে সহ্যই করতে পারে না। আমার নাম শুনলে, আমি যদি ফোন দেই, আমার নাম শুনলে ফোন কাটি দেয়। তো একটা সময় ছিল যে আমরা অনেক কথা বলতাম, কোনো বিরক্ত হতো না, কিন্তু এখন কিন্তু কথা হয় না। এখন সেই কথা হয় না। তো আমি তারপরে বলি ওয়ান সাইড লাভ, ভাই কি বলবো, মানে 2 সাইড লাভ করে সেকা ফোর বা ব্রেকআপ যে হয়, ঠিক আছে, ওটার কষ্ট থেকে আমি মনে করি ওয়ান সাইড লাভে সব থেকে বেশি কষ্ট। হ্যাঁ, এটা অবশ্যই। কারণ অন সাইড লাভে তুমি তাকে ভুলতেও পাবা না কখনো, তাকে নিজের করেও পাবা না কখনো। সে যদি সুখে থাকে তোমার দুঃখ লাগবে, সে যদি কষ্ট থাকে তাহলে আরও তোমার বেশি দুঃখ লাগবে, তোমার অনেক কষ্ট লাগবে তখন, ঠিক আছে? শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, তবে আমি দুঃখে থাকি আর কষ্টে থাকি, সে সুখেই থাকে। এটা হ্যাঁ, এইটা সবাই চায় ভাই, এটা সবাই চায়, কিন্তু আসলে এই জিনিসটা হয় না। ধরো সে একজনকে বিয়ে করলো, তাকে জীবন সঙ্গী মনে করলো, কিন্তু তোমার কিন্তু খারাপ লাগবে যে কোন ছেলের সাথে আসতে, শখের মানুষকে পাইলাম না, শখের মানুষকে আমি পাইলাম না, এটা কিন্তু সবসময় নিজের মধ্যে একটা থাকে যায়। কিন্তু এখনকার যুগে, এখনকার জেনারেশনে ছেলেপেলে এরকম হচ্ছে মেয়েদের ইউজ করে ছাড়ে দেয়, ঠিক আছে? এখানে তোমার আমার মতো ছেলেরা একটু অন্য টাইপের, তারা ওয়ান সাইড লাভে আছে। আমি ভাই আমার চেহারা কিন্তু ভাই প্রেম করার মতো, মানে অতটা খারাপ চেহারাও না, ঠিক আছে? আমি কি চাইলে আরো 2-3টা মেয়ের সাথে রিলেশন করতে পারতাম না? হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি কিন্তু কখনো রিলেশন করিনি। এমনকি আমার একটা জিনিস তুমি দেখবা যে আমি কোনো মেয়ের চোখের দিকে তাকানো তো দূরের কথা, কোনো মেয়ের দিকেও তাকাই না। মেয়ে যদি এই সাইড দিয়ে যায়, আমি এই সাইড দিয়ে যাই। সে আমার জীবনে থাকাকালীন আমি তাকে কখনো স্পর্শ করিনি, এমনকি তার চোখে চোখ রেখে যে কথা বলবো সেই কথাটা পর্যন্ত কখনো বলিনি। আর ইদানিং অনেক মেয়ে আছে, অনেক মেয়ে সামন দিয়ে চলে যায়, আমি তাদের দিকে ফিরেও তাকাই না। আমি ওই যে নিচমুখে মাটির দিকে তাকিয়ে আছি, মাটির দিকে। আচ্ছা, তুমি কি তার সাথে কখনো সামনাসামনি কথা বলছিলা? হ্যাঁ, সামনাসামনি বলছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, আমি তার সাথে সামনাসামনিও কখনো কথা বলতে পারি না। আমার এই আশাটা হয়তো কখনো পূরণ হবে না, কারণ তার সাথে আমার কথা হয় না প্রায় 2 বছর থেকে, ঠিক আছে? এখন বিষয়টা এরকম হচ্ছে, আমি যখন কাউকে দিয়ে জানাই যে ব্লগটা ওকে
খোলাও, ঠিক আছে? ওই বলে যে ওই সাবরির সাথে আমি কথা বলবো না, ঠিক আছে? আমাকে একদম সাবরি বানাই দিছে। ভাই হয়েছে কি, কন্টেন্টটা আমি প্রফেশনাল ভাবে নিছি, ঠিক আছে? আমার মনিটাইজেশন আসছিল, তোমাদের তো আমি বলছিলাম হ্যাঁ। যে আমার মনিটাইজেশন আসছিল, কিন্তু আমার একটা ব্যাড সাইড ছিল। আমি আইফোনের প্রতি পাগল হয়ে গেছিলাম, এই জন্য ফোনটা সেল দিয়ে দিছি পাশের থেকে রাগ করে। আমার ফোন সেল দেওয়ার 15 দিন পর আর কি আমার মনিটাইজেশন আসছিল, আমি সেট আপ দিতে পারিনি। তবে আমার বাসার লোক আমাকে হেভি সাপোর্ট করে, আম্মু আমাকে অনেক সাপোর্ট করে যে তুই রেগুলার ভিডিও কর, যদি মনিটাইজেশন পাস তুই তোর পকেট খরচটা চালাতে পারবি, ঠিক আছে? ওই আসে আমি রেগুলার ভিডিও দিচ্ছি। এখন মানুষ যদি কিছু বলে ভাই, সেটা আমার কানে নিয়ে লাভ নেই, ঠিক আছে? কারণ আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো কোনো মেয়েদের ইপটিজিনও করতেছি না, কোনো ড্রাগসও নিচ্ছি না, আবার মদ করে মতো কোথাও পড়িও থাকতেছি না, ঠিক আছে? আমি ভাই ভিডিও করি, ঠিক আছে? আমি ঠিক আছে। তবে শেষ পর্যন্ত ভাই একটা কথাই বলা যায়, সূচনা অনেক সুন্দরী ছিল, কিন্তু উপসংহারে যে হাহাকার থাকবে এটা কে জানে। এটাই ভাই, এটাই কথা। সূচনা সবসময় সুন্দরই হয়। তুমি কি দেখছো যে সূচনাতে কারো খারাপ যায়? সূচনাতে কারো খারাপ যায় না। সূচনা একটা জিনিস তুমি দেখবা, এখনকার জেনারেশনে এরকম হয়, যত ভালো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, যত ভালো রিলেশনশিপ হোক, তাদের রিলেশনশিপ সর্বোচ্চ 1 বছর থেকে। সৌন্দর্যের পাগল, এখনকার মানুষ হলো সৌন্দর্যের পাগল। কিন্তু তুমি কি বলতে বাবা তুমি সৌন্দর্যের প্রেমে পড়ছিলা? তুমি কখনোই সৌন্দর্যের প্রেমে পড়ছিল না, তুমি পড়ছিল হয় তার চোখের মায়ায় পড়ছিলা বা তার কথায় কথার মায়ায়। আমি আরেকটা গল্প বলি, ভিডিওটা বড় হোক ভাই, সমস্যা নেই, ঠিক আছে? আমি আরেকটা গল্প বলি। আমি তার প্রেমে পড়ছি হলো ক্লাস 9-এ থাকতে, ঠিক আছে? আমি তার চোখ থেকে প্রেমে পড়ছি। তোমার বিষয়টা কিরকম ছিল আসলে? আমি জাস্ট তার কথাটা শুনতাম, আমি সেই ক্লাস 4 থেকে তার কথা শুনতাম, তার Class one প্রশংসার কথা। হ্যাঁ, তো ফার্স্ট লাইভে আমি ক্লাস 7-এ যায় তাকে এক নজর দেখতে পাই, মানে তাও আবার ছবিতে। ক্লাস 9-এ যায় সামনাসামনি একবার দেখতে পারি। তারপর আমি তাকে দেখি, তার সাথে আমার যোগাযোগ হয়। যখন আমি ইন্টার লাইফে চলে যাই, তখন আমার একটু কনভারসেশন হয় তার সাথে। কথা বলতে মানে ভালোই লাগতো। অনেক রাতেই কেটে গেছে যে তার সাথে কথা বলতে বলতে, আবার অনেক দিন কেটে গেছে, অনেক সময় আছিল, কথা বলছি, আমরা ঘুরছি, কিন্তু আমি কখনো তাকে যে স্পর্শটা করব সেই স্পর্শ কখনো করি নাই। তার চোখের দিকে যে তাকিয়ে 2 মিনিট 3 মিনিট থাকবো সেটা কখনো বলি নাই। কিন্তু হ্যাঁ, আমি ভালোবাসা প্রকাশটা করছিলাম, সে আমাকে এড়িয়ে চলছে এতটুকুই, কিন্তু কোনোদিন বিরক্ত হয় না। আমি তার চোখেও ভালোবাসা দেখছিলাম। তবে একটা জিনিস কি জানো না হে, ভালোবাসা কি স্পর্শ দিয়ে হয়? না না না, আসল ভালোবাসা কিন্তু কখনোই স্পর্শ দিয়ে হয় না, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু এখনকার জেনারেশনে ভাই স্পর্শই ভালোবাসা, এটা তুমি মানো? এটা তুমি মানো? স্পর্শই ভালোবাসা, ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। যে মেয়েরা ভাই এখনকার যুগে দেখবা খারাপ ছেলেপেলেরা রিলেশন করে, খারাপ মেয়েরা রিলেশন করে। হ্যাঁ, ভালো মেয়েও এখানে কিছু আছে, কিন্তু এখনকার যুগে ভাই, কথাটা খারাপ লাগলেও সত্যি, এখনকার যুগে মানুষ স্পর্শের জন্য রিলেশন করে, এটাই কথা। যাই হোক, এখন কথা হচ্ছে, তুমি কি তাকে কখনো সামনাসামনি প্রপোজাল দিছিলা? হ্যাঁ, সামনাসামনিও দিছিলাম, তো ওইটা মজা হিসেবেই সেরেছি। তবে ভাই একটা কি জিনিস, আমি কখনো তাকে সামনাসামনি প্রপোজাল দিতে পারি না। ওই যে বললাম মানে না, আমি তাকে বলছিলাম যে আমি তোমার প্রতি একটু দুর্বল হয়ে যাচ্ছি, দিন দিন তোমার প্রতি আমার মায়া বেড়ে যাচ্ছে। আচ্ছা। ওই একটা কথাই বলছিল, না মায়ায় পড়া যাবে না। তো মায়ায় ওই পড়া যে বারণ। মায়ায় পড়া বারণ, ওই একটা কথা থেকে আমার একটা বই, মানে তার ঠিক ওই একটা কথা থেকে আমার একটা বই। তো আমাদের বইয়ের নাম কেন হচ্ছে এটাও আমরা জানতে পারলাম। এখন কথা হচ্ছে, তুমি এখনকার জেনারেশন নিয়ে কিছু বলতে চাও? যেহেতু আমরা ছোট, আমরা কিন্তু ছোট, মানে আমাদের অনেক সিনিয়ররাও আমার রিলেশন তরফ করে, থেকে- আমাদের অনেক সিনিয়ররাও রিলেশন করে, আমাদের অনেক জুনিয়ররাও রিলেশন করে, আমাদের ফ্রেন্ড সার্কেলও অনেক রিলেশন করে। তো এখনকার জেনারেশন বলতে আলফা জেনারেশনের কথা বলতেছি, আমরা তো জেনজি, তাই না? আলফা জেনারেশনের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কারণ এরা দেখবা ক্লাস 2-3 এগুলো তো রিলেশন শুরু করে ভাই। এটা কোনো বয়স হলো? এটা কোনো রিলেশনের বয়স? এটা কিন্তু কিছুই বোঝে না। তো আমি একটা কথা বলতে চাই, যে প্রেম তোমাকে কাঁদায় না, যে প্রেম তোমাকে কবি বা গায়ক বানায় না, তাকে কি কখনো প্রেম বলা যায়? না, যে প্রেমে আছে যন্ত্রণা, হাহাকার, না পাওয়ার বেদনা, অসহায়ত্বের আর্তনা, তাকেই না আমরা প্রেম বলবো। যে প্রেমে তুমি সুখ খুঁজে পাবা, তা কখনো প্রেম নয়। যে প্রেমে তোমার দুঃখ বেদনা যন্ত্রণা আছে, সেটাকেই বলা হয় প্রেম। মানে হচ্ছে কি, শূন্য থেকেই শুরু, শূন্যতেই শেষ, আলোর মধ্যে কিছুই নেই, অন্ধকারেই বেশ।